বলেন যে মানুষ আস্তে আস্তে আওয়ামী লীগের দিকে ঝুঁকতেছে, এটা হচ্ছে লজেস খাওয়া পোলাপাইনের কথাবার্তা, এটা কোনো সুস্থ মস্তিষ্ক লোকের কথা নয়। আর একটা জিনিস আমি বলি, 10টা ফেরাউন 10টা নমরুদ এক জায়গায় করলেও একটা হাসিনা হবে না। আমি এটা কেন বলি জানেন? ফেরাউন ডাইরেক্ট সরাসরি কাফের ছিল, সে তার হিসাবটা ভিন্ন। হাসিনা ছিল ওই যে তাহাজ্জুদ পড়া ফেরিয়ারা, উমরা হজ পালনকারী একটা নর্তকী মহিলা বহুরূপী। সেই হাসিনা ইসলামের লেবাস ধরা ইসলামের যে ক্ষতি করছে, গোটা পৃথিবীর কোনো শাসক ইসলামের এত বড় ক্ষতি করে নাই মিয়া। এরপরও আপনারা হাসিনাকে বলতেছেন আল্লাহর ওলি। আরে ভাই, হাসিনার বাসায় জায়নামাজ খুঁজে পাওয়া যায় না। হাসিনা বলতেছে তো ঘুমের থেকে উঠা নাকি জায়নামাজ খুঁজে নামাজ পড়ার জন্য। হাসিনার বাসা গণভবনে বিদেশি মদের বোতল পাওয়া গেছে, নামাজ বা তফসি পাওয়া যায় নাই মিয়া, কোরআন পাওয়া যায় নাই। এত করে বোঝা যাচ্ছে যে হাসিনা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী শয়তান। অতএব শোনেন, আল্লাহ ছাড় দে, কাউকে ছেড়ে দে না। ভবিষ্যৎ যারা রাজনীতি করবেন আপনাদেরকে হাসিনার থেকে শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী যেমন ফলক, শাহজাহান খান যারা জেলে গেছে, এরা হেলমেট ছুঁড়ে ফেলে দিচ্ছে, ফলকে কিছুদিন পর পর ঝলক দেখাচ্ছে জেলখানার ভিতরে, যার মানে হচ্ছে কি জানেন? জেলখানার ভিতরে ব্যারিস্টার সুমন, ফলক, সালমান এফ রহমান এরা জামাই আদরে আছে। এর কারণ হচ্ছে জেলখানার জেলার থেকে শুরু করে এখনো প্রত্যেকটা সেক্টরে আওয়ামী তাবেদাররা শপথে বহাল। ডক্টর ইউনূস হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি একটা জায়গায়ও সংস্কার করতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে একজন ভদ্রলোক, তিনি জানে না যে বাংলাদেশের রাজনীতিতে অতিরিক্ত ভদ্রতা দেখালে ওরা মাথার উপর উঠে প্রস্তাব করে দিবে। অতএব আওয়ামী লীগের তেল কমাইতে হলে নির্বাচন দরকার। এখন অনেকে বলে যে না ভাই, বিএনপি যেভাবে চাঁদাবাজি করতেছে, নির্বাচন দিলে দেশটা আরো ধ্বংস হয়ে যাবে, ইন্ডিয়া থাপ করে দখল করে নিয়ে যাবো যদি নির্বাচন হয়। তাহলে কি বলবো, বাংলাদেশে হুজুকে বাঙালি, বুঝছেন? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। আরে ভাই, ইন্ডিয়ার এত বড় দুঃসাহস নাই বাংলাদেশ নিয়ে যাবে। মনে রাখবেন, বাংলাদেশ থেকে গাজাওয়াতুল হিন্দ যুদ্ধের সূচনা শুরু হবে, এটা ভারত জানে। বাংলাদেশের মুসলমান, আমরা যারা 20 কোটি মুসলমান, ভারতের 100 কোটি হিন্দুকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 10 কোটি মুসলমান যথেষ্ট। মুসলমান কখনো সংখ্যা দিয়ে বিজয় অর্জন করে নাই, মুসলমান বিজয় অর্জন করেছে আসমানি সাহায্য নিয়ে। অর্থাৎ ভারতের জয় শ্রীরামের সাথে থাকে শয়তান, আর আল্লাহু আকবরের সাথে থাকে আল্লাহ। অতএব জয় শ্রীরামের পাওয়ার বেশি না আল্লাহু আকবরের পাওয়ার বেশি, এটা আগামী দিনে ভারত টের পাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও কিন্তু রাজত্ব দিয়েছে, নমরুদকে রাজত্ব দিয়েছে, নরেন্দ্র মোদীকেও রাজত্ব দিচ্ছে, কিন্তু ইসরায়েলের নেতানিয়াহুকে রাজত্ব দিয়েছে আল্লাহ। কিন্তু মনে রাখবেন, শেষ পর্যন্ত বিজয় হবে মুসলমানের, বিজয় হবে ইসলামের, কোনো বামের বিজয় হবে না। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত কোরআন জীবিত থাকবে, যতদিন পর্যন্ত মুসলমান থাকবে, এই পৃথিবী ধ্বংস হবে না। কিন্তু ওরা যেভাবে মুসলমান উৎখাতের ষড়যন্ত্র করছে, রাম আর বামেরা, এতে করে কিন্তু ওরাই একদিনে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আমরা ইমাম মাহাদির নেতৃত্বে নতুনভাবে গোটা বিশ্বে ইসলামের ঝান্ডা উড়াবো। হয়তো আমি থাকবো না, আমার ভবিষ্যৎ প্রজন্মেরকে আমি সাহস দিয়ে বলতে চাই, স্পষ্ট হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ইমাম মেহেদীর নেতৃত্বে গোটা পৃথিবী ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে পড়তে বাধ্য। এজন্য আমরা ভয় পাই না। বাংলাদেশের যারা মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা তো ইন্ডিয়ার অস্ত্র গোলা বারুদ দেখে দাদা বাবুদের ভয় পাচ্ছে। কিন্তু যারা স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা স্বীকার করে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা গোটা পৃথিবীর কোন জালেমকে কিঞ্চিত পরিমাণ ভয় পাবে না। বরঞ্চ তারা ইসলামের পক্ষে জীবন দিতে প্রস্তুত, ইসলামের পক্ষে রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করবে না কোন মুসলিম সৈনিকেরা। এটা হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাস। আসিফ মাহমুদ একজন উপদেষ্টা, তার বাবা ঠিকাদারির লাইসেন্স নিয়েছে, তিনি এটা একটা সাময়িকভাবে একটা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আসিফ মাহমুদের বাবা তো সালমান এফ রহমানের মতো বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশ থেকে খায়া পালায় নাই। সালমান এফ রহমান ওই যে আরো যে আওয়ামী লীগের দুষ্কৃতকারী যে দুর্নীতিবাজ মন্ত্রী ছিল, ওদের মতো তো আসিফ মাহমুদের বাপে এত বড় দুর্নীতি করে নাই। একটা